আপনাদের জানাবো পৃথিবীতে তৈরি প্রথম পারমাণবিক বোমাটির পরীক্ষামূলক বিস্ফোরণের ঘটনা। আসুন জেনে নিই সেদিন ঠিক কী ঘটেছিল। অবশেষে বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রম আর মেধার জোরে তৈরি হলো পরমাণু বোমা। কিন্তু এটির কার্যকারিতা যতক্ষণ না পরীক্ষা করে দেখা হয় ততক্ষণ এটিকে সফল বলা যায় না। তাই 1945 সালের 16ই জুলাই পরীক্ষার দিন ধার্য হলো। তৈরি হলো একটি লোহার কন্ট্রোল রুম। এখান থেকেই বিস্ফোরণের ঘটনা পর্যবেক্ষণ করা হবে। এবং এলাকাটি ছিল নিউ মেক্সিকোর একটি নির্জন প্রান্তর। এবং বিস্ফোরণের আগে তার চারপাশের বহু কিলোমিটার এলাকা জুড়ে সমস্ত মানুষ এবং জীবজন্তুকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হলো এবং বিস্ফোরণ ঘটানো হলো। প্রথম পরমাণু বোমার সুইচটি টিপলেন বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন। এরপর ওই কন্ট্রোল রুমে উপস্থিত বিজ্ঞানী ও সামরিক কর্তাদের বর্ণনা অনুযায়ী বিস্ফোরণের পর আলোর ঝলকে গোটা জায়গা উজ্জ্বল হয়ে উঠল, উজ্জ্বলতম দিনের চেয়েও বেশি উজ্জ্বল। 3 মাইল দূরে যে পাহাড়টি আছে সেটিও স্পষ্ট দেখা গেল। একটা গর্জন শব্দ হতে লাগলো অনেক সময় ধরে, যেন কান ফেটে পড়বে। প্রচণ্ড তাপে বায়ুমণ্ডলের বায়ুচাপের পরিবর্তন দেখা দিল, ঝড় উঠল এবং একটি বৃত্তের আকারে বাইরের দিকে ছড়িয়ে পড়তে লাগলো। এরপর এক বিস্ময়কর কাণ্ড, মাটি থেকে লাল, হলুদ, বেগুনি, সবুজ, নীল রঙের মেঘ উত্তাল ঢেউয়ের মতো ওপরের দিকে উঠতে লাগলো। মেঘ যতটা ওপরের দিকে ওঠে ততই ফুলে ওঠে। এরপর সেই বিচিত্র সুন্দর রং আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে ধূসর রঙে পরিণত হলো। একটা দুরন্ত গরম বায়ুর স্রোত গলে যাওয়া পদার্থগুলোকে চারিদিকে ছড়িয়ে দিতে লাগলো। পর্যবেক্ষকরা এই ভয়ঙ্কর সুন্দর দৃশ্য আগে কখনো দেখেনি। বহুক্ষণ বাদে ধোঁয়াটে আবরণ সরে গেল। তখন দেখা গেল বিস্ফোরণের জায়গাটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। কোথাও গাছপালা, ঘরবাড়ি কিছুই নেই, সব জ্বলে ছাই হয়ে গেছে। শুধু আছে বাটির মতো বিরাট আকারের একটি গর্ত, আর মাইলের পর মাইল জুড়ে ছড়ানো আছে কালো পাথরের টুকরো। এই ধ্বংসলীলা অকল্পনীয়। বিজ্ঞানীরা কিছুক্ষণ কথা বলতে পারলেন না। সর্বপ্রথম কথা বললেন বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন। তিনি বলেছিলেন, প্রাক ঐতিহাসিক যুগের মানুষ প্রথম আলো জ্বেলেছিল, আর আজকের যুগের মানুষ বৃহত্তম বৈপ্লবিক শক্তিকে পৃথিবীতে নিয়ে এলো। শুরু হলো এক নতুন যুগের, পারমাণবিক যুগ। এরপর ওই কন্ট্রোল রুমে উপস্থিত বিজ্ঞানী ফের্মি ও বিজ্ঞানী শিলার্ড আইনস্টাইনকে প্রশ্ন করলেন, এই মারণাস্ত্র কি কোনোদিন শত্রুর বিরুদ্ধে প্রয়োগ করা হবে? তখন আইনস্টাইন চুপ করে থাকলেন এবং তিনি বললেন যে প্রেসিডেন্ট রুজভেল্ট তাকে কথা দিয়েছেন, অন্য সমস্ত পদ্ধতি ব্যর্থ না হওয়া পর্যন্ত এই অস্ত্র ব্যবহার করা হবে না। সাইবেরিয়া বা অন্য কোনো জনশূন্য অঞ্চলে এই বোমা বিস্ফোরণ ঘটিয়ে শত্রুকে সচেতন করা হবে। আমরা বিজ্ঞানীরা কেবল এই শর্তেই এই বোমা বানাতে রাজি হয়েছি। আইনস্টাইনের এই কথা শুনে তখন এক সামরিক কর্তা বলে উঠলেন, তাহলে যতদিন না পর্যন্ত অন্যান্য পদ্ধতি ব্যর্থ হয় বা জনশূন্য স্থানে বিস্ফোরণ ঘটিয়ে শত্রুকে ভয় দেখানো যায়, ততদিন আমাদের তরুণ সেনারা মরতে থাকুক, আমাদের বিমান জাহাজ ধ্বংস হতে থাকুক। তার চেয়ে যদি সাবধানবাণী না শুনিয়ে হিরোশিমার মতো কোনো ছোট বা অপেক্ষাকৃত নির্জন দ্বীপে এই বোমা বিস্ফোরণ ঘটানো হয়, তাতে তুলনামূলকভাবে বহু লোকের প্রাণ বেঁচে যাবে।